নমস্কার, রঙ্গোলি স্কেচের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রঙ্গোলি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আমার চ্যানেলটি একেবারেই নতুন। তো যারা চ্যানেলটি দেখছো তো তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তৈরি করেছি হেয়ার ব্যান্ড। তো কিভাবে তৈরি করেছি সেটাই আজকে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমার পছন্দ মতন একটি কালার নিয়েছি। নেওয়ার পর দেখো প্রথমে আমি কিভাবে শুরু করব। তো ঠিক এইভাবে সুতোটি নেওয়ার পরে এখানে আমি চেন শুরু করব। এই যে চেন শুরু করেছি, ঠিক এইভাবে 80টি চেন এখানে তৈরি করব। 80টি চেনের ঘর তৈরি করব। তো আমার 80টি চেন অর্থাৎ চেনের যে ঘরগুলি করা হয়ে গিয়েছে। তারপর দেখো 80টি চেনের মাথা যেখানে সেখানে আমি বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে এখানে আরও পরপর 6টি তৈরি করছি। করার পরে যে 80টি এখানে ছিল 3 ঘর এগিয়ে নিয়ে যেয়ে এখান থেকে আমি একটি ডবল ক্রোশি তৈরি করছি। দেখো আমার 4 কোণা হয়ে গিয়েছে। এখানে আবার 3টি চেন নেব। নেওয়ার পর 1 2 3 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি দিয়ে জয়েন্ট করব। আবার 3 চেন 1 2 3 নম্বর ঘরে ডবল ক্রোশি। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমি তৈরি করছি এইভাবে পুরো লাইনটি। আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো সব শেষে আমি জয়েন করে নিয়েছি। করার পর এখান থেকে আবার 3টি চেন। তারপরে এইবার এই পাশটায় আসার জন্য আরও 3টি 1 2 3টি চেন। এবার দেখো আমি ঘুরিয়ে নেব। নেওয়ার পর যেখানে নিচে ডবল ক্রোশি নিয়েছিলাম তার মাথা থেকেই আবার ডবল ক্রোশি নেব। এই দেখো আবার 3টি চেন, তারপরে আবার নিচের ডবল ক্রোশির ঘরে ডবল ক্রোশি একটি, আবার 3টি চেন। তো এইভাবেই পরপর পুরো লাইন এবং উপরে উঠতে থাকবে। তো এইভাবে মোট 10টি লাইন উপরে নিতে হবে। তো এবার নেওয়ার পর আমি 2 ধার জয়েন করব। তো এখানে হাফ ডাবল ক্রোচেট করে আমি 3টি করে এখানে হাফ ডাবল ক্রোচেট নিয়ে আমি ঘরগুলি জয়েন করছি। তো তোমরাও এভাবেই জয়েন করবে। দেখো পুরোটি আমার জয়েন করা হয়ে গিয়েছে। করার পর এবার সুতোটি একটু বড় করে ছেড়ে দেবে। দেওয়ার পর এইরকম একটি ছোট রাবার নিয়ে নিতে হবে। নেওয়ার পর যে জিনিসটা আমি তৈরি করেছি জালিটি, সেটি এইভাবে দেখো একটা মাপ দেখো, এই যে ঠিক এইরকম।
তো এরকমটা মাপ করে নিলে কী হয়, বুঝতে সুবিধা হয় যে কতটা বড় হতে পারে বা কতটা ছোট হতে পারে। তো তারপরে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, নিয়ে রাবারটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। তো যারা ভিডিওটি আমার দেখছো, তো অবশ্যই আমি আশা করি যে একটু লাইক বা কমেন্ট, একটু শেয়ার করে আমাকে একটু খুশি দেওয়া। তাতে করে কি হয়, আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো তোমরা যদি আমাকে উৎসাহ না দাও, তো আমি কিভাবে এগোবো? তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার পরিচিত বন্ধুবান্ধবদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। তো তারপর দেখো আমি রাবারটি ঢুকিয়ে নেওয়ার পর এখানে দুই পাশে আমি উল্টে দিয়েছি। দেওয়ার পর আবার যে সাইডগুলো সেগুলো এবার জয়েন্ট করব। এই হাফ ডবল ক্রোচেট করে জয়েন করব। এই এক দুটি নিয়েছি, তারপর দেখো মাথাতে আমি 3টি চেন নেওয়ার পর একই জায়গায় ঢুকিয়ে এই যে এখানে একটু এই যে ডিজাইন তৈরি হয়ে গেল। আবার হাফ ডবল ক্রোচেট করে 1 2, পরের ঘরে গিয়ে আবার হাফ ডবল ক্রোচেট, এই হাফ ডবল ক্রোচেট 1 2, এবার এখানে আবার 1 2 3টি চেন নেওয়ার পর ওখানেই আবার ঢুকিয়ে দেব। তাহলে কি হবে, একটু দেখতে ভালো লাগবে। এই 1 2, তো এইভাবেই পুরো রাউন্ডটি এইভাবেই কমপ্লিট করতে হবে। আবার 3টি চেন একই জায়গায় আবার জয়েন করে নিয়েছি। পরে এই হাফ ডাবল ক্রোচেট, এখানে হাফ ডাবল ক্রোচেট, পরের ঘরে আবার গিয়ে হাফ ডাবল ক্রোচেট 1, হাফ ডাবল ক্রোচেট 2, আবার এখানে সুতো আমি চেন করে নেব, গুটি করে নেব। তো এইভাবে পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। পুরো রাউন্ড কমপ্লিট করার পর দেখো যেখানে নিয়েছিলাম সেখানেই আবার জয়েন করতে হবে। তো দেখো পুরো কাজটি কমপ্লিট করার পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। তো যারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো তোমরা অনেক ভিডিও দেখছো কিন্তু একটু লাইক কমেন্ট করছো না। তো একটু লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমরা কেমন ভিডিও পছন্দ করছো, তাহলে পরবর্তীতে সেই রকমই ভিডিও আমি তৈরি করতাম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ।